পূর্ব নির্ধারিতভাবেই রাজ্যে এসছেন লিওনেল মেসি, ফুটবলের রাজপুত্র। এবং সেই মেসি আসা নিয়ে রীতিমতো ধুমধুমার কাণ্ড ঘটে গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে। যে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রচুর ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য যেন কোথাও যেন ধূলিসাৎ হয়ে গেল সামান্য কিছু ঘটনায়। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ বাবু। ফুটবলের রাজপুত্র এই মুহূর্তে যাকে বলা হয় তা হচ্ছে লিওনেল মেসি। কারণ 2022 সালে ফুটবল বিশ্বকাপ জেতার পর তার ফুটবলের জীবনের উচ্চতা অনেকটা বেড়েছে, বলার অপেক্ষা রাখে না। এবং এটাকেও আমরা দেখেছি ব্যালন ডি'অর বেশ কয়েকবার, প্রায় 7বার ব্যালন ডি'অর জিতেছেন। এবং বার্সেলোনার হয়ে লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সবই তার পকেটে রয়েছে। কিন্তু সেই লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপ জেতার পর তাকে কলকাতায় নিয়ে আসার কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়। এই সব প্রক্রিয়ার মতো পদক্ষেপ সবই কিন্তু এগোচ্ছিল। এবং এরপরেই দেখা যায় লিওনেল মেসি এসে পৌঁছালেন কলকাতায়। এবং সেই রীতিমতো যেখানে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই টিকিট, যুবভারতী ক্রীড়াঙ্গনের টিকিট মেসিকে দেখা, টিকিট নিয়ে কালোবাড়ি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে লক্ষ লাখ টাকার বিনিময়ে। তার কারণ ইতিমধ্যে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। কিন্তু দেখা গেলো সেই মেসি স্টেডিয়ামে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা সময় খেলে গেছেন লিওনেল মেসি, পাশাপাশি আমরা জানি পেলে থেকে শুরু করে মারাদোনা প্রত্যেকেই কিন্তু এই যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। অর্থাৎ প্রচুর ইতিহাস কিন্তু রয়েছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু সেখানে চরম বিশৃঙ্খল অবস্থা, যেখানে চেয়ার ভাঙচুর থেকে শুরু করে গ্যালারির চেয়ার ভাঙচুর, সেই চেয়ার তুলে পুলিশকে ছুঁড়ে মারা, সবই কিন্তু দেখলো গোটা বিশ্ব দেখলো এই কারণেই। কারণ যদি কলকাতা লিগ বা আইএসএল বা ভারতবর্ষে কোনো ফুটবল লিগ হতো, তাহলে হয়তো সেটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতো না। যেহেতু মেসি এসছেন, সুতরাং ফোকাস কিন্তু সারা বিশ্বে রয়েছে। আর সেই বিশৃঙ্খলতা কিন্তু আরও একবার তুলে দিল বাংলার হাল হইগত কথা। কারণ গত কয়েক বছর ধরে এই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আরজিকর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, বা চাকরিহারা শিক্ষকদের আন্দোলন, যেখানে পুলিশ লাঠিচার্জ করে। পাশাপাশি আমরা দেখছি এই পুলিশের নানাবিধ ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে অপরাধীদের কোথাও যেন স্কট করে নিয়ে আসা, সবই কিন্তু দেখেছে এই বাংলা। আর ঠিক সেখানে মেসি যেখানে আসছেন, সুতরাং সেখানে মানুষের উন্মাদনা যে বাড়বে, বিমানবন্দর থেকে শুরু করে যুবভারতী ক্রীড়াঙ্গন সব ক্ষেত্রে যে উন্মাদনা বাড়বে তা বলার অপেক্ষা না। আর সেই উন্মাদনাই কিন্তু রীতিমতো সামাল দিতে পারলো না রাজ্যের পুলিশ। আর যার ফলে চরম বিশৃঙ্খলা, এবং বিশৃঙ্খলা পুলিশকেও শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে হয়। এবং যে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রচুর ইতিহাস রয়েছে, যেখানে রীতিমতো পেলে এসেছিলেন, মারাদোনা এসেছিলেন, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে রীতিমতো ধুমধুমার কাণ্ড, একদম বিভৎস অবস্থা। ফলে প্রশ্ন উঠে যাচ্ছে, আদৌ কি বাংলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রয়েছে, বা পুলিশ কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ কি সঠিক রাখতে সক্ষম? কিন্তু যেটা হলো, তো যে মেসি কলকাতায় এসে শুধুমাত্র এই বাংলাকে না বা কলকাতাকে না, গোটা ভারতের ফুটবল, এমনিতেই ভারতের ফুটবলের হাল যথেষ্ট খারাপ। মেসিকে নিয়ে আসার ফুটবলের উন্মাদনা কিছুটা তৈরি একটা চেষ্টা যথেষ্ট হয়েছিল। কিন্তু যেটা হলো, তা কিন্তু আরও একবার ভারতবর্ষকে তো বটেই, বাংলার ফুটবলকে তো বটেই, আরও একবার কলঙ্কিত করলো। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।